হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একদিন গেলেন। আল্লাহ নবী হযরত উবাই ইবনে কাবের কাছে গিয়ে ডাক দিলেন, ইয়া উবাই, হে উবাই ইবনে কাব। ওয়া হুয়া ইউসাল্লি ফালতাফাতা ওয়া লাম ইউজিবহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়তেছেন, আল্লাহর নবী ওদিক দিয়ে ডাকতেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়তেছেন, চোখটাকে বাঁকা করে এভাবে তাকাইছেন। ফালতাফাতা ওয়া লাম ইউজিবহু, আল্লাহর নবীর ডাকে তিনি সাড়া দেন নাই। ওয়া সাল্লা ফাখাফফা, তিনি তাড়াতাড়ি নামাজটাকে শেষ করলেন। নামাজটাকে শেষ করিয়া আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আসসালামু আলাইকা। আল্লাহর নবী বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া উবাই, হে উবাই, তোমার উপর সালাম শান্তি বর্ষিত হোক। মা মানাকা ইয়া উবাই আন তুজিবানি ইয দাউতু, হে উবাই ইবনে কাব, আমি নবী যখন তোমাকে ডাক দিছিলাম, কে তোমাকে ডাকে সাড়া দেওয়ার জন্য বাধা দিল? আমি নবী তোমাকে ডাকতেছি, তুমি আমার ডাকে কেন সাড়া দিলা না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু ফিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম, আমি নামাজ পড়তেছি, এই কারণে আপনার ডাকে আমি সাড়া দিতে পারি না। আল্লাহ নবী বলেন, হে উবাই ইবনে কাব, আফালাম তাজিদ ফীমা আওহাল্লাহু ইলাইয়া, তোমার কাছে কি আল্লাহ তাআলার ওই আয়াতটা পৌঁছেনি যে আয়াতটা আমার কাছে নাজিল করা হয়েছে? কি আয়াত? আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে ঘোষণা করে দিলেন, হে উবাই ইবনে কাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। ইযা দাআকুম, যখনই তোমাদেরকে তারা ডাকবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখনই ডাকবে তখনই তোমরা তাদের ডাকে সাড়া দাও। এই আয়াতটা কি তোমার কাছে পৌঁছেনি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আমার কাছে পৌঁছেছে। ক্বালু বালা, তিনি বলেন, লা আউদু ইনশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে পৌঁছে, ঠিক আছে, সামনে থেকে আর কোনো সময় এমন হবে না, আর কোনোদিন আপনার ডাকে জবাব না দিয়ে আমি উবাই থাকবো না। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ওয়াসাল্লিমু তাসলিমা। আমরা সকলে দুরূদ পাঠ করি, যেই দুরূদ নামাজের মধ্যে পাঠ করি ওই দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে কাইতলা পূর্বপাড়া যুবক বৃন্দের উদ্যোগে ও কবরবাসীদের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই কারণে আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, এই সমস্ত মাজলিস
প্রত্যেক দিন হয় না, বছরে একবার হয়। গত বছর মাহফিল হয়েছিল, আবার এক বছর পরে আজকে আবার মাহফিলের আয়োজন করা হয়েছে। একটা বছর পরে আমাদের সামনে এই সুযোগটা আসছে, এরপরও যদি আমরা অবহেলা করে আজকের মাহফিলে আমরা উপস্থিত না হই, আলেম ওলামাদের জবান থেকে যদি কোরআন সুন্নাহর আলোচনা না শুনি, আমাদের মতো হতভাগা আর কে হতে পারে? তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন তাকে এই সমস্ত মহতি মজলিসের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেন। তিরমিজির এক হাদিসের মধ্যে আসছে, হাদিসের আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন কিয়ামতের দিন। তার মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ইনসাফগার বাদশাহ, ইনসাফগার চেয়ারম্যান, এমপি, মেম্বার, মন্ত্রী। যদি ইনসাফগার হয়, মানুষের সঙ্গে যদি ইনসাফের সহিত মুআমালা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসাফগার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই সমস্ত যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সময়টাকে কাটিয়ে দেয়। দেখেন, যৌবনকালের চেহারা মানুষের কাছে সুন্দর লাগে। যুবকরা যখন তাদের সুস্বাস্থ্যের অধিকারী হয়, চেহারা সুন্দর থাকে, মানুষের কাছে ভালো লাগে। ঠিক এমন এভাবে মহিলাও যদি যুবতী হয়, তাদের প্রতি আকর্ষণটা থাকে একটু বেশি, সুন্দর থাকে, সৃষ্টিগত স্বভাবগতভাবে এটা। তো যুবকদেরকে আমাদের চোখে দেখতে সুন্দর লাগে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকদের ইবাদতটা পছন্দ লাগে। আমাদের কাছে মানুষের যৌবন কালটা পছন্দ লাগে, আল্লাহর কাছে যৌবন কালের ইবাদতটা পছন্দ লাগে। তো এই হাদিসের মধ্যে 2 নাম্বার, যেই যুবক ইবাদতের মধ্যে সময় কাটায় দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। 3 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তিকেও আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন যে ব্যক্তি এশার নামাজ এখন আদায় করে আসছে, আবার না জানি কোন সময় মুয়াজ্জিন ফজরে আজান দেই, কোন সময় আবার ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ব, জোহর নামাজ পড়লাম, আবার কোন সময় আসরে আজান দিবে, এই নামাজের অপেক্ষা করতে থাকে, তার হৃদয়টা মসজিদের সঙ্গে লাগা থাকে, আবার কোন সময় পরবর্তী নামাজের মধ্যে হাজিরা দিব। এমন যদি হইতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাকেও আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। 4 নাম্বার ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন ব্যক্তি যারা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য একসাথে জমা হয়, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য জমা হয় একসাথে। এই যে আমরা কয়েকজন যারা এখানে আসছি, এখানে কি আমাদেরকে হাদিয়া দেওয়া হবে, তাবারক দেওয়া হবে, এই উদ্দেশ্যে আমরা এখানে আইছি? আমাদেরকে বান্ডেল দেওয়া হবে, ইলেকশন চলবে, একটু ইলেকশনের পরে চা নাস্তা লাগাতার চলবে, এমন এগুলোর জন্য আমরা আসি নাই। আমরা আসছি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ, 2 জন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। ইজতামাআ আলাইহি, এই যে আমরা এখানে জমা হইলাম, ইজতামাআ আলাইহি, এখানে জমা হই। তো এই হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ আশা করতে পারি এই মাজলিসের মধ্যে আমরা যারা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। এই কারণে যারা এখন আমরা ঘোরাফেরা করতেছি, সকলের কাছে আবদার থাকবে আমরা অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসি। সময় সংক্ষেপ, ভূমিকা লম্বা করা যাবে না। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সরাসরি এই আয়াত এবং হাদিসের ভিত্তিতে কিছু দ্বীনি মুযাকারা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমরা সকলেই এই আয়াতকে চিনি। সূরা বাকারার শুরু দিক দিয়ে 2-1টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা
কোরআনের এটা প্রথম সূরা। সূরাতুল বাকারা মানে গাভীর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গাভীর ঘটনা বর্ণনা করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নাম রেখে দিয়েছেন সূরাতুল বাকারা। দেখেন এই সূরা বাকারার ভিতরে আরো অনেক অসংখ্য ঘটনা আছে, অনেকগুলো বিধিবিধান আছে। অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয় নাই। শুধুমাত্র বাকারা, বাকারা তো মানে গাভী, গাভীর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুল বাকারা। এটাকে আরবিতে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, মানে আংশিক একটা কোনো কিছুর দ্বারা পরিপূর্ণ একটা জিনিসের নাম রেখে দেওয়া। দেখেন উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমাদের সমাজে এক ঘরে যদি 4-5 ভাই থাকে অথবা 5-7 জন সদস্য থাকে, এই ঘরের প্রথম যে সন্তান, বিশেষ করে বড় সন্তান থাকলে এই বড় সন্তানের নাম নিয়ে ডাক দেয় অমুকের বাপ, আলমগীরের বাপ, হোসেনের বাপ, কবিরের বাপ। অথচ কবিরের আর ভাই নাই, কবিরের আরো 4 ভাই 5 ভাই আছে, আরো 6-7 জন আছে, কিন্তু এখন কবিরের বাপকে ডাক দিয়ে কি বলে? কবিরের বাপ, আলমগীরের বাপ, শুধু একজনের নাম ধরে ডাকে। আরো অনেক সন্তান আছে, ওদের নাম ধরে বাবাকে ডাকে না, ডাকছে শুধু একজনকে। তো যেমন ভাবে আরো অনেকগুলো সন্তান থাকা সত্ত্বেও একজনের নাম দিয়ে নামকরণ করা হয়, ঠিক তেমন ভাবে এই সূরা বাকারার মধ্যে আরো অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো বিধিবিধান আছে। এগুলোকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা শুধুমাত্র বাকারার নাম দিয়ে নামকরণ করে দিয়ে দিয়েছে। এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। তো এই আয়াত সম্পর্কে আমি ইউটিউবে আলিফ লাম মিমের ব্যাখ্যা আমি একটা বয়ান দিয়ে রাখছি। আজকে যেহেতু এই বয়ানটা রেকর্ড হবে, এই কারণে আলিফ লাম মিম শুরু দিক দিয়ে আমি ব্যাখ্যাতে যাব না, এর পরবর্তী ধাপে যাব। যদি কারো ইনশাআল্লাহ শোনার ইচ্ছা থাকে আমার নাম সার্চ করলে ওই বয়ানটা শুনতে পারবেন। তো আলিফ লাম মিম এগুলোকে হরফুল মুকাত্তাত বলা হয়, এগুলো বিশ্লেষণ আছে। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, অবকাশও নাই, সন্দেহের অবকাশ নাই। দুনিয়ার যত লেখক আছে তাদের বই লেখার পরে তারা তাদের বইয়ের শুরু দিয়ে লেখা দেয়, যদি কোনো ভুল ধরা পড়ে আমাদেরকে জানিয়ে বাধিত করবেন, আমরা সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাব লেখছেন, লেখার পরে সরাসরি আগেই চ্যালেঞ্জ করে দিতেছেন এটা এমন কিতাব কোনো ভুল তো নাই, সন্দেহের লেশ মাত্র তার মধ্যে নেই। এত দামি এবং এত উন্নত মানের কিতাব এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দাম মর্যাদা অনেক দিয়েছে। বুখারীর এক হাদিসের মধ্যে আছে কোরআনের কত মান এবং মর্যাদা। قال النبي صلى الله عليه وسلم أوتي أهل التوراة التوراة, তাওরাতের অনুসারীদেরকে তাওরাত কিতাব দেয়া হলো। ফাআমিলু হাত্তা ইযা ইনতাসাফান নাহার, তাওরাতের অনুসারীরা তাওরাত কিতাবের উপর ফজর থেকে জোহর পর্যন্ত তাওরাত কিতাবের উপর আমল করলো। ফাউতু কিরাতান কিরাতান, তাদের আমলনামায় 1 কিরাত করে সওয়াব লিখে দেওয়া হলো। 1 কিরাত আবার কতটুকু? মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কারো জানাজার নামাজে শরীক হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 কিরাত সওয়াব দিয়ে দিবেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিরাত, ইয়া রাসূলুল্লাহ কিরাত আবার কি? কিরাত তো আমরা বুঝলাম না। আল্লাহ নবী বলেন মিসলা অথবা মিসলু, দুই ভাবে পড়া যাবে। আল্লাহ নবী বলেন মিসলা ওহুদ, ওহুদ পাহাড় সমপরিমাণ। কিরাতের সমপরিমাণ হলো ওহুদ পাহাড় সমপরিমাণ। সুতরাং বুঝতে পারলাম
কোন ব্যক্তি যদি জানাজার নামাজে শরীক হয় তার আমল নামায় একটা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। এরপর আল্লাহর নবী বলতেছেন, জানাজা দেওয়ার পর কাফন আর দাফনের মধ্যে যদি কোনো ব্যক্তি শরীক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 2টা কিরাত অর্থাৎ 2টা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব লেখা দেন। কিরাতকে আমরা বুঝতে পারলাম, কিরাত মানে একটা উহুদ পাহাড় সম পরিমাণ। বলতেছিলাম তাওরাতের অনুসারীরা ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় তাওরাত কিতাবের উপর আমল করলো, তাদের আমলনামার মধ্যে কিরাত অর্থাৎ একটা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। সুম্মা উতিয়া আহলুল ইনজিল আল ইনজিল, আল্লাহর নবী বলেন এরপর ইনজিলের অনুসারীদেরকে ইনজিল কিতাব দেওয়া হয়। ইনজিল কিতাবের উপর তারা জোহর পর থেকে ফাআমিলু ইলা সলাতিল নাস, জোহর পর্যন্ত তারা আমল করলো। আজা জোহর পরে অপারগ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় ফাউতু কিরাতান কিরাতান, তাদের আমল নামার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এক কিরাত অর্থাৎ একটা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দিয়া দেন। আল্লাহ নবী বলেন, সুম্মা উতিনাল কুরআন, আল্লাহ নবী বলেন তাওরাতের অনুসারীরা ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় তেলাওয়াত করেছে, আমল করেছে, তাদের আমল নামায় একটা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দিয়া দিলেন। ইনজিলের অনুসারীরা জোহর থেকে আসর এই সময়টা মোটামুটি ভালো একটা লম্বা সময়, এই সময়টার ভিতরে তারা ইনজিলের উপর আমল করেছে, তাদেরকেও এক কিরাত সওয়াব দিয়া দিলেন। আল্লাহ নবী বলেন, সুম্মা উতিনাল কুরআন, এরপর আমাদেরকে কোরআন দেওয়া হয় আসর থেকে ইলা গুরুবিশ শামস, মাগরিব পর্যন্ত অল্প সময় আমাদেরকে কোরআন দেওয়া হয়। আল্লাহ নবী বলেন এই অল্প সময় আমরা কোরআনের উপর আমল করলাম, ফামিল্লা ইলা গুরুবিশ শামস, আল্লাহ নবী বলেন অল্প সময় আমরা কোরআনের উপর আমল করলাম, অল্প সময় আমল করার পর আমাদের আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন 2 কিরাত অর্থাৎ 2টা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব লিখে দেন। তাওরাতের অনুসারীরা ফজর থেকে জোহর লম্বা সময় তাদেরকে সওয়াব দিছে একটা উহুদ পাহাড় সম পরিমাণে এক কিরাত। ইনজিলের অনুসারীরা জোহর থেকে আসর লম্বা সময় তাদেরকেও দিছেন এক কিরাত, কিন্তু আসর থেকে মাগরিব অল্প সময় আমরা কোরআনের উপর আমল করছি, আমাদেরকে আল্লাহ তাআলা ডাবল 2টা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দিয়ে দিয়েছে। কোরআনের বরকত, কোরআনের মর্যাদা। এরপরে ইনজিল এবং তাওরাতের অনুসারীরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মালিক আপনি কোরআনওয়ালাদেরকে ডাবল সওয়াব দিয়া দিলেন, আল্লাহ বলেন হাল যালামতুকুম মিন আজরিকুম মিন শাই, তোমাদের কি কম দিলাম নাকি? তারা বলেন না, আমাদেরকে কম দেন নাই। আল্লাহ বলেন জালিকা ফাদলি উতিহি মাইয়াশা, এটা আমি আল্লাহ দয়া, আমার যাকে বা পছন্দ হয় তাকে আমি বাড়ায়া দেয়া দিই। কোরআনের মর্যাদা, আমার নবীর মর্যাদার কারণে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দেয়া দিয়েছে। কোরআন অনেক সম্মানী, কিন্তু আমরা বুঝি না। যারা এই কোরআনের সঙ্গে লাগে তাদের সম্মানও বাইরা জায়গা। দেখেন না, সাধারণ রেহাল, কাঠের একটা রেহাল, যে রেহালটা বানানো হয় ফার্নিচার বানানোর পরে, চেয়ার বানায়, টেবিল বানায়, ফার্নিচার বানানোর পরে যদি কাঠটা অবশিষ্ট থাকে ওই কাঠটা দিয়ে কোরআনের রেহাল বানানো হয়। যেই মাত্র রেহালের সঙ্গে কোরআন লাগা যায়, এখন রেহালকে পায়া লাগলে সালাম করতে হয়। আর যেই কাঠটা এত দামি কাঠ, ভালো কাঠ ছিল, চেয়ার বানাইছে আজকে আমার পায়ের নিচে, যে দেখেন আমার পায়ের নিচে, কারণ কোরআনের সাথে তার সংস্পর্শ লাগে নাই, কোরআনের সঙ্গে লাগছে, কাঠের দাম আল্লাহ বাড়ায় দিয়ে দিয়েছে। এই কারণে আলেম উলামা যারা আছে তাদের মান সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক প্রিয়, যদিও আমাদের কাছে তাদের মর্যাদা বেশি মনে হয় না। ওদিকে কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে, আমি ওদিকে যাব না। এই কারণে আলেম উলামা যারা আছে তাদেরকে অবশ্যই সম্মান করবেন। আল্লাহ নবী বুখারী হাদিসের মধ্যে বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে, শিক্ষা দেয়, তাদেরকে আল্লাহ নবী সবচাইতে বেশি শ্রেষ্ঠ বলছেন। দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারকে শ্রেষ্ঠ বলে নাই,
এমপিকে শ্রেষ্ঠ বলে নাই, প্রধানমন্ত্রীকে শ্রেষ্ঠ বলে নাই, চেয়ারম্যানকে শ্রেষ্ঠ বলে নাই, ইঞ্জিনিয়ারকে শ্রেষ্ঠ বলে নাই, এমবিবিএস ডাক্তারকে শ্রেষ্ঠ বলে নাই। আল্লাহ নবী শ্রেষ্ঠ বলছে কাকে? আমার নবী বলে গেছে। আপনার আমার চাপার জোরে চলবে না তো, এখানে আপনার চাপার জোরে চলবে না। আমার নবী বলে গেছে। নবী বলছে যে কোরআন শিক্ষা করে শিক্ষা দেয় সে সবচেয়ে বেশি দামি, সে দামি। ইঞ্জিনিয়ার হয়েছে, অমুকের ছেলে ইঞ্জিনিয়ার, চোখ উল্টাই দেয়, হ্যাঁ অমুকের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অমুকের ছেলে ব্যারিস্টার হয়ে গেছে, চোখ উল্টাই দেয়। মিয়া, চোখ কোথায় উল্টানোর দরকার ছিল? আল্লাহ নবীর কাছে দাম তো যে কোরআন শিক্ষা করে শিক্ষা দেয়, তার দাম। আপনি চোখ কই উল্টান? চোখ তো উল্টানোর দরকার ছিল একজন হাফেজে কোরআন দেখলে, একজন আলেম দেখলে আপনার চোখ উল্টানোর দরকার ছিল। হ্যাঁ অমুকের ছেলে আলেম হয়ে গেছে, কিন্তু আপনি চোখ কোথায় উল্টান? রাসূলের ঈমানের সঙ্গে ঈমান মিলান। রাসূলের ঈমান বলতেছে কোরআন যে শিক্ষা করে শিক্ষা দেয় সে সবচাইতে দামি। আপনার আর আমার কাছে দাম হয়ে গেছে ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের দাম হয়ে গেছে। মিলে নাই, মিলে নাই, রাসূলের ঈমানের সঙ্গে মিলে নাই। মিলান, রাসূলের ঈমানের সঙ্গে মিলান। কারণ কোরআন অনেক দামি, ওদিকে কথা বলে অনেক লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা সূরা কোরআনের মধ্যে অনেক দামি দামি সূরা আছে, অনেক ফজিলতপূর্ণ সূরা আছে। এই যে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ফাতিহার কি ফজিলত তিরমিজির এক হাদিসের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা উবাই ইবনে কাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একদিন গেলেন। আল্লাহ নবী হযরত উবাই ইবনে কাবের কাছে গিয়ে ডাক দিলেন, ইয়া উবাই, হে উবাই ইবনে কাব। ওয়া হুয়া ইউসাল্লি ফালতাফাতা ওয়া লাম ইউজিবহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়তেছেন, আল্লাহর নবী ওদিক দিয়ে ডাকতেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়তেছেন, চোখটাকে বাঁকা করে এভাবে তাকাইছেন। ফালতাফাতা ওয়া লাম ইউজিবহু, আল্লাহর নবীর ডাকে তিনি সাড়া দেন নাই। ওয়া সাল্লা ফাখাফফা, তিনি তাড়াতাড়ি নামাজটাকে শেষ করলেন। নামাজটাকে শেষ করিয়া আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব আসসালামু আলাইকা। আল্লাহর নবী বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া উবাই, হে উবাই তোমার উপর সালাম শান্তি বর্ষিত হোক। মা মানাকা ইয়া উবাই আন তুজিবানি ইয দাউতু। হে উবাই ইবনে কাব, আমি নবী যখন তোমাকে ডাক দিছিলাম, কে তোমাকে ডাকে সাড়া দেওয়ার জন্য বাধা দিল? আমি নবী তোমাকে ডাকতেছি, তুমি আমার ডাকে কেন সাড়া দিলা না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু ফিস সালাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম, আমি নামাজ পড়তেছি, এই কারণে আপনার ডাকে আমি সাড়া দিতে পারি না। আল্লাহ নবী বলেন, হে উবাই ইবনে কাব, আফালাম তাজিদ ফিমা আওহাল্লাহু ইলাইয়া, তোমার কাছে কি আল্লাহ তাআলার ওই আয়াতটা পৌঁছেনি যে আয়াতটা আমার কাছে নাজিল করা হয়েছে? কি আয়াত? আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে ঘোষণা করে দিলেন, হে উবাই ইবনে কাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। ইযা দাআকুম, যখনই তোমাদেরকে তারা ডাকবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখনই ডাকবে তখনই তোমরা তাদের ডাকে সাড়া দাও। এই আয়াতটা কি তোমার কাছে পৌঁছেনি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আমার কাছে পৌঁছেছে। ক্বালু বালা, তিনি বলেন, লা আউদু ইনশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছে, ঠিক আছে, সামনে থেকে আর কোনো সময় এমন হবে না, আর কোনোদিন আপনার ডাকে জবাব না দিয়ে আমি উবাই থাকবো না। আল্লাহ এবং রাসূল যখন ডাক দেয় তাদের ডাকে সাড়া দেওয়া, সঙ্গে সঙ্গে সাড়া দিতে হবে। নামাজের ভিতরে থাকলেও, আবার এখন মাসালা বাইর করেন না, হুজুরে কয়ে গেছে, নামাজের ভিতরে থাকলেও কেউ যদি ডাক দেয় জবাব দেওয়া যাবে, এটা আপনার জন্য আমার জন্য এই মাসালা না, আল্লাহ এবং রাসূলের জন্য। কারণ আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তারা যদি ডাক দেয়
বিধান হলো নামাজের ভিতর থেকে তাদের ডাকে জবাব দেওয়া যাবে। তখন আল্লাহ নবী হযরত উবাই ইবনে কাবকে বলেন, হে উবাই ইবনে কাব, আতুহিব্বু, তুমি কি পছন্দ করো আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা ওয়ালা ফিজ জাবুর। আল্লাহ নবী বলেন, হে উবাই ইবনে কাব, আমি রাসূল তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবেও নাজিল করে নাই, ইনজিল কিতাবেও নাজিল করে নাই, জাবুর কিতাবের মধ্যেও নাজিল করে নাই, এমন কি স্বয়ং কোরআনের মধ্যেও এমন ফজিলত সম্পূর্ণ কোন সূরা আল্লাহ তাআলা নাজিল করে নাই। এমন একটা সূরা আমি তোমাকে বলবো নাকি উবাই? উবাই বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আল্লাহ নবী বলেন, হে উবাই, তুমি কিভাবে কাইফা তাকরাউ ফিস সালাত, তুমি কিভাবে নামাজ আদায় করো? উবাই ইবনে কাব বলেন, আমি তো সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করি। আল্লাহ নবী বলেন, হে উবাই ইবনে কাব, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে উবাই ইবনে কাব, আমি মুহাম্মাদের জান যেই সত্তার কাছে আছে ওই সত্তার কসম খাই আমি বলতেছি, সূরা ফাতিহাটা এমন একটা ফজিলতপূর্ণ সূরা যেই সূরাটার সমপরিমাণ সূরা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতেও নাজিল করে নাই, ইনজিলেও নাজিল করে নাই, জাবুর কিতাবের মধ্যেও নাজিল করে নাই, এমন কি কোরআনের মধ্যেও এমন ফজিলতপূর্ণ সূরা আল্লাহ তাআলা নাজিল করে নাই। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আমরা সকলে জানি না, এত ফজিলতপূর্ণ সূরা আর কোথাও নাজিল করে নাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আমরা সফরের মধ্যে যাইতেছিলাম, যাত্রা বিরতি করলাম, এক জায়গায় আমরা অবস্থান করতেছি, বিরতি করতেছি। এমন সময় একটা লোক এসে আমাদের কাছে বলতেছে, এই সাহাবাদের দল, আমাদের গোত্রে একজন লোককে সাপে দর্শন করছে, সাপে কামড় দিয়েছে। তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আসেনি যে উজাগিরি জানে, উজাগিরি করতে পারে, সাপের দংশনের লোককে ভালো করতে পারবে? একজন সাহাবী তিনি দাঁড়ায় গেলেন, আমি আছি। সাহাবা একরাম বলতেছেন, আমরা কেউ জানি না ইতিপূর্বে তিনি যে উজাগিরি করছে, আমরা কেউ জানি না, কিন্তু এই সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন আমি জানি। তখন এই ব্যক্তির সঙ্গে এই সাহাবী চলে গেলেন, এই ব্যক্তির সঙ্গে যাইয়া সাহাবী ওই সাপে দর্শনকারী ব্যক্তিকে তিনি সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করতেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে করে তিনি ফুৎকার দিতেছেন। সূরা ফাতিহা তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সাপে দর্শনকারী ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দেয়া দিলেন, সুস্থ করে দিয়েছে। সূরা ফাতিহা পড়ছে শুধুমাত্র সূরা ফাতিহা পড়া ফু দিছে, তাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। আমি আপনারা যে পানি লয় হুজুরের কাছে যান, আমরা তো ইডি পড়ি, ইডিতে আমরা পড়ি, আস্তে আস্তে পড়ি আর কি, জোরে বলে শুনে লাইবেন। সূরা ফাতিহাটা ইডি বারবার পড়ি। আরো আছে কিছু দোয়া আছে, আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিক, হাদিসের মধ্যে আছে এই দোয়াটা 7 বার পড়লে কোন অসুস্থ ব্যক্তির সামনে যদি এই দোয়াটা পড়া হয়, আল্লাহ তাআলা সুস্থতা নসিব করে দিয়ে দেন। আর অনেকগুলো দোয়া আছে, এটিও পড়ি, আমরা একটু শুদ্ধ করে পড়ি আর কি। সূরা ফাতিহা অনেক ফজিলতপূর্ণ, কোরআনের মধ্যে অনেকগুলো আছে। এই যে দেখেন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আমরা পারেননি। আয়াতুল কুরসি যে ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসিকে তেলাওয়াত করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সে মরতে পারে না, এই কারণে জান্নাতে যাইতে পারে না, মরতে পারে না, এই কারণে জান্নাতে যাইতে পারে। তিরমিজির একটা সুন্দর একটা হাদিস আছে আয়াতুল কুরসি সম্পর্কে। তিরমিজির মধ্যে এক হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহিফজি যাকাতি রমাদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাতের মালগুলো পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করছেন, আমি পাহারা দিতেছি। ফাতানি আতিন, একজন আগন্তুক ব্যক্তি আসছে,
আইসা ফাজালা ইয়াহসু মিনাত তাম, যাকাতের মালগুলো সে গাট্টি বাইন্দা লয়া লাইতেছে। আবু হুরায়রা বলেন ফাকাজতু, আমি তাকে ধরলাম, যেই মাত্র আমি তাকে ধরলাম সে আমার কাছে কাকত মিনতি শুরু করে দিছে, হে আবু হুরায়রা ইন্নী মুহতাজুন, আমি অনেক অভাবগ্রস্ত একজন ব্যক্তি, লি ইয়ালুন, আমার পরিবার পরিজন আছে, আমার অনেক পরিবার পরিজন আছে, আমি অনেক অভাবের মধ্যে আছি, তুমি আমাকে সায়রা দাও, দানি আমাকে সায়রা দাও। আবু হুরায়রা বলেন আমার দয়া লাগছে, ফাখাল্লাইতু সাবিলা, তাকে আমি সায়রা দিলাম। পরের দিন আল্লাহ নবী আবু হুরায়রাকে বলেন, ইয়া আবু হুরায়রা মা ফালা আসিরুকাল বারিহা, হে আবু হুরায়রা গত রাত্রে বেলা একজন কয়েদিকে তুমি ধরেছিলা, কয়েদি কি করছে, কয়েদির ঘটনাটা আমাকে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে ধরছিলাম, শাকা হাজাতান শাদীদাতান, সে তো আমার কাছে অভিযোগ করছে তার নাকি অত্যন্ত অভাবের মধ্যে আছে, সে তার পরিবার পরিজন আছে, অভাবগ্রস্তের মধ্যে আছে। আমার দয়া লাগছে, আয়াত শিক্ষা দেবো যে আয়াতের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে উপকৃত করবে। আবু হুরায়রা তার এলেমে লোভ পড়ে গেছে, তখন তিনি সায়রা দিছেন। এই লোকটা হলো মিস্টার ইবলিস। দেখেন ইবলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের যাকাতের মালগুলোকে তিনি পাহারাদারি করতেছেন। ইবলিস আয়েশা এই মালগুলোকে কি করতেছে, গাট্টি বাঁধা নিয়ে যাইতেছে। এই মালগুলো গরিবদের মাল, যাকাতের মাল, এগুলো গরিবদের মাল নিয়ে যাইতেছে কে? শয়তানে লয়ে যাইতেছে। তো গরিবদের মাল যে ব্যক্তি নিয়ে যায় এগুলো ভালো লোকের লক্ষণ না। আমাদের সমাজেও যারা গরিবদের চাল, ডাল, তেল, রিলিফের মাল, জনগণের রাস্তার টাকা, কালভার্টের টাকা, ব্রিজের টাকা, যারা আমাদের সমাজে বর্তমানেও যারা এইভাবে মাইরা খাইতেছে, তারাও হলো মিস্টার ইবলিসের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ইবলিস গরিবদের মালগুলোকে আত্মসাৎ করে লয়ে যেতেছে। আমাদের সমাজেও যারা গরিবদের নামে চাল ডাল আসছে এগুলোকে চুরি করতেছে, কালভার্ট আসছে জনগণের নামে, কালভার্টের টাকা চুরি করে খাই লেতেছে, বাথরুম চুরি করে খাইলাম। বুঝেননি বাথরুম কেমনে চুরি করে? গরিবের নামে বাথরুম আসছে, গরিবকে বাথরুম তুলে দেওয়ার জন্য এই বাথরুমে টেমেরা খাই লেছে, বাথরুম খাই লেছে। এটার মানে কি? বাথরুম খাই লেছে, বাথরুম চুরি করে খায়ালা। যারা এই সমস্ত কাজ করে তারা ইবলিসের উত্তরসূরি। ইবলিস এই কাজটা করছিল। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করো। বলতেছিলাম কোরআনের আয়াত এবং সূরা অনেক ফজিলতপূর্ণ। সূরা ইখলাস আমরা জানি, আমি আজকে যে আলোচনাগুলো করতেছি সকলে আমরা জানি, কিন্তু তার ফজিলত পড়লে কি লাভ এগুলো আমরা জানি না। এগুলো সম্পর্কে একটু উৎসাহিত করার জন্য যাতে আমরা সকলে পাঠ করতে পারি। সূরাতুল ইখলাস আমরা জানি না, কুল হুয়াল্লাহ সূরা। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এক ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। আল্লাহ নবী বলেন ওয়াজাবাত। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ নবী বলেন আল জান্নাহ, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধুমাত্র কি করছে? সূরা ইখলাস তেলাওয়াত করছে। আল্লাহ নবী বলেন ওয়াজাবাতিল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তিরমিজির মধ্যে আসছে হাদিস। আরেক হাদিসের মধ্যে আসছে সূরা ইখলাস, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবা, মসজিদে কুবার মধ্যে একজন ব্যক্তি ইমামতি করত। কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ লাহুম ফিস সালাহ, তিনি যখন ইমামতির মধ্যে দাঁড়াইতেন, ইফতাতাহা বিকুল হুয়াল্লাহু আহাদ, নামাজের মধ্যে তিনি যখনই দাঁড়াইতেন তখনই কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতেন প্রত্যেক রাকাতে। ওয়া কানা যালিকা ইয়াসনাউ ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে তিনি এইভাবে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সূরা ইখলাস তেলাওয়াত করার পর অন্য আরেকটা সূরা মিলাইতেন। সমস্ত মুসল্লিগণ ইমাম সাহেবের কাছে দরখাস্ত করছে, হে ইমাম সাহেব আপনি প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা ইখলাস তেলাওয়াত করার পর আরেকটা সূরা আপনি তেলাওয়াত করেন, এমনটা কেন করতেছেন?
প্রত্যেক দিন এমন কেন করেন? আপনি করেন প্রত্যেক রাকাতে কেন করেন? আপনি এমন করতে পারবেন না। ইমাম সাহেব তাদেরকে জবাব দেয়া দিলেন, মা আনা বিতারিকি, আমি সূরা ইখলাসকে ছাড়তে পারবো না। ইন আহবাবতুম আন আউম্মাকুম বিহা ফাল, এই সূরাকে সহকারে যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমি তোমাদের ইমামতি করব। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, যদি তোমাদেরও পছন্দ হয় তাহলে আমি তোমাদেরকে ছাইরা যাব, আমি ইমামতি করব না। সমস্ত মুসল্লিগণ অপেক্ষায় রইলেন আল্লাহ নবী কোন সময় আসবেন। হঠাৎ একদিন আল্লাহ নবী আসলেন। আল্লাহ নবী আসার পর মুসল্লিগণ আল্লাহ নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তার কাছে প্রস্তাব পেশ করেছি সে যেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত না করে, কিন্তু আমাদের কথা সে শুনে নাই। আল্লাহ নবী ব্যক্তিকে ডাক দিয়েছেন। আল্লাহ নবী এসে ডাক দিলেন, ইয়া ফুলান, হে ইমাম সাহেব, মা মানাকা মিম্মা ইয়ামুরু বিহি আসহাবুক, তোমার সাথীরা তোমাকে যে প্রস্তাবটা করছে সূরা ইখলাসকে প্রত্যেক রাকাতে তেলাওয়াত না করার জন্য, এই প্রস্তাবটা তুমি কেন মানলা না? ওয়া মা ইয়াহমিলুকা আন তাকরা হাদিহি সূরাতা ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতেই কেন তুমি সূরা ইখলাসকে তেলাওয়াত করতেছো? কে তোমাকে উৎসাহিত করলো? আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন। এই ইমাম সাহেব জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বুহা, আমি সূরা ইখলাসকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহ নবী বলেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, তুমি যে সূরা ইখলাসকে ভালোবাসলা, এই সূরা ইখলাসের ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাইবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অত্যন্ত ভালোবাসি এই সূরাকে, আমি ছাড়তে পারবো না। সূরা ইখলাসকে শুধুমাত্র ভালোবাসি, সূরা ইখলাসকে ভালোবাসার কারণে জান্নাত ওয়াজিব। আরেক হাদিসের মধ্যে আছে সূরা মুলক, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। ওহিয়া সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক শাফাত লিরাজুলিন হাত্তা গুফিরা লা, যে ব্যক্তি সূরা মুলকে তেলাওয়াত করবে, এই সূরা মুলক তার জন্য সুপারিশ করতে থাকবে, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে, এই তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা maaf না করবেন, ততক্ষণ পর্যন্ত সূরা মুলক তার পাশ থেকে লড়বে না, সূরা মুলক যাবে না। তিরমিজির আরেক হাদিসের মধ্যে আছে, দরবা বাদু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর একজন সাহাবী খিবাহু আলা কবরে, একটা কবরের উপর তার তাবুক কাটাইছে। তিনি জানেন না, হুয়া লা ইয়াহসিবু আন্নাহু কবরুন, তিনি জানেন না এটা যে একটা কবর। হঠাৎ তিনি শুনতেছেন ফাইদা ইনসানুন ফিহি ইয়াকরা সূরাতাল মুলক, হঠাৎ তিনি শুনতেছেন এখান থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছে, হাত্তা খতামাহা, সূরা মুলকে তিনি তেলাওয়াত করতে করতে শেষ করে দিলেন। কবর থেকে সূরা মুলকের আওয়াজ তিনি পাইতেছেন। এই সাহাবী দৌড়ায় আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কবরের মধ্যে আমার তাবুক টানাইলাম, আমি জানি না এটা যে একটা কবর, কিন্তু আমি হঠাৎ শুনতে পাইলাম এখান থেকে সূরা মুলকের তেলাওয়াত আসতেছে। এই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে সূরা মুলকের তেলাওয়াত শেষ করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, তুমি জানো এই সূরাটা কেমন একটা সূরা? আল্লাহ নবী বলেন, হিয়াল মানিয়াতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর, এটা এমন একটা সূরা, এমন একটা সূরা, যে ব্যক্তি এই সূরাকে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার কবরের আযাব maaf করে দিবেন। সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে কবরের আযাব maaf করে দিবেন। সূরা মুলক তেলাওয়াত করে সূরা মুলকের কারণে কবরের আযাব maaf করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আছে, ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কুরআন মানুষের সামনে আসবে। ইউকালু লিসাহিবিহি ইয়া রাব্বি হাল্লিহি, ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি। কিয়ামতের ময়দানে মানুষের সামনে, মানুষের পাশে কোরআন দাঁড়া যাবে, আয়েশা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবে, ইয়া রাব্বি হাল্লিহি, হে মালিক
তোমার এই বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করছিল দুনিয়াতে, আমি সুপারিশ করতেছি তুমি তাকে সুসজ্জিত করে দাও, সাজায়া দাও। ফায়ুল বাসুতা জাল কারমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন সুপারিশ করতে থাকবে। কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। কবুল কইরা ফায়ুল বাসুতা জাল কারমা, এই কোরআন তেলাওয়াতকারীকে নূরের একটা টুপি পরিধান করাই দিবেন। কোরআন থামবে না, কোরআন থামবে না। ফায়াকুলু ইয়া রাব্বি জিদু, ইয়া রাব্বি জিদু, হে মালিক তার সম্মান আরো বাড়ায় দেন, তার সম্মান আপনারও বাড়ায় দেন। ফায়ুল বাসু হুল্লাতাল কারমা, আল্লাহ রাব্বুল আলামিন আগে পরাইছিলেন নূরের একটা টুপি, এখন পরায় দিবেন সমস্ত শরীরের মধ্যে নূরের পোশাক দিয়ে তাকে সুসজ্জিত করে দিবেন। কোরআন থামবে না, কোরআন থামবে না। আল্লাহর কাছে আরো বলতে থাকবেন ইয়া রাব্বি ইরদান, হে মালিক এই তেলাওয়াতকারীর প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও, কারণ আমি কোরআন দুনিয়াতে থাকাকালীন এই কোরআনকে এই ব্যক্তি তেলাওয়াত করছে। রমজান মাস আসছে, রমজান মাসে ঘুমকে হারাম করিয়া খতমের তারাবির নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনকে খতম করছে। আমি কোরআনকে তোমার বান্দা বলে নাই মালিক, তোমার বান্দা আমি কোরআনকে বলে নাই। আজকে আমি কোরআন তোমার বান্দাকে বলতে পারবো না। ঘুম হারাম করিয়া তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি কোরআনকে তেলাওয়াত করছিল। দিনের বেলা রোজা রাখছে, অনেক কষ্ট হয়েছে, পিপাসায় ক্লান্ত হয়ে গেছে। এরপরও মাগরিবের পর এশার নামাজ আদায় করি আবার তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি কোরআনকে তেলাওয়াত করছে। তোমার বান্দা আমি কোরআনকে ছাড়ে নাই। আমি কোরআন আজকে তোমার বান্দাকে ছাইরা কোন মুহূর্তে এখান থেকে লড়বো না। মালিক সন্তুষ্ট হয়ে যান, তার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান, আপনি রাজি হয়ে যান। কোরআনের দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দিবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা, তিরমিজির আরেক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে দক্ষ, ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে থাকবেন। ওয়াল্লাযী ইয়াকরাউ ওয়া ইয়াতাতাউ ফি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু ভালোভাবে তেলাওয়াত করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকায় যায়, কষ্ট হয়, বারবার কষ্ট হওয়ার পরে আবার তেলাওয়াত করতে থাকে। আল্লাহ নবী বলেন ফালাহু আজরান, তার জন্য ডাবল সওয়াব। একটা সওয়াব হলো তেলাওয়াতের, আর একটা সওয়াব হলো সে যে কষ্ট করে পড়তেছে, এই কারণে তাকে ডাবল সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবে। কোরআন তেলাওয়াত করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। দেখেন আমি যে হাদিসটা বলছিলাম আলিফ লাম মিম, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানা, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য একটা হাসানা দিয়ে দিবেন, আর একটা হাসানা হলো 10টা সওয়াবের সমপরিমাণ। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এখানে 3টা হরফুল মুকাত্তাত আছে, তিনটাকে আল্লাহ নবী একটা হরফ বলে নাই। আল্লাহ নবী বলেন লাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এখানে 3টা হরফ। কথা দিয়ে খেয়াল করেন, শেষ করে দিতেছি আমি। আলিফ লাম মিম এখানে হরফ কয়টা? 3টা। এই হরফুল মুকাত্তাত এগুলোর অর্থ কি কেউ জানে না, আল্লাহ নবী কেউ আল্লাহ তাআলা জানান নাই। হরফুল মুকাত্তাত সমস্ত মুফাসসিরগণ বলেছেন। এরপরেও আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করবে তার আমলনামায় 3টা হাসানা, আর 3টা হাসানার পরিমাণ হলো 10টা সওয়াবের পরিমাণ একটা হাসানা, তাহলে 3 10 30টা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। দেখেন কোরআন না বুঝা পড়লেও যে সওয়াব, এই হাদিসটা তার পক্ষে দলিল। যদি কোনো ভাই বলে কোরআন না বুঝা পড়লে সওয়াব নাই, কোন আলেমে যদি বলে কোরআন না বুঝা পড়লে সওয়াব নাই, আমরা তার কথা মানবো না, নবীর কথা। কথা কার কথা? নবীর কথা। তিরমিজির হাদিস এটা। আলিফ লাম মিম তেলাওয়াত করলে আল্লাহ নবী বলতেছেন 30টা সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা পড়লেও সওয়াব আছে, না বুঝা পড়লেও কি আছে? কোরআন সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন যেন বেশি বেশি তেলাওয়াত করতে পারি, কোরআনের উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।